এই হচ্ছে আমার বাড়ি, আমি এখানেই থাকি। লাইক সিরিয়াসলি মোনা, এটা তোর বয়ফ্রেন্ড? মানে আমার না মানতে খুব কষ্ট হচ্ছে, মানে এর মতো একটা ফুকিন্নি তোর বয়ফ্রেন্ড হলো কেমনি? আমি জানলাম তোর বয়ফ্রেন্ড হবে একটা রিস্কি, তার ওর বাসা দেখ না বস্তির মতো। এই সমস্ত বাসায় তো তোদের বাসার কাজের লোকেরাও থাকবে না। আপন চুপ কর না, অনেক কিসব কথা বলছি, একটু সময় দে, ও কি বলতে যাচ্ছে শুনি। দেখো মোনা, আমি কোথায় থাকি, আমি কিভাবে চলি, এসব কিছু তোমাকে দেখানো আমার দরকার ছিল। এই জন্য তোমাকে আজকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। আমি এখানেই থাকি, এখান থেকেই আমি পড়াশোনা করি, আমার কাজকর্ম সব এখান থেকেই। দিন শেষে আমার ঠিকানা এটাই। ভালো, ওয়েট, তুই কি মনে করছিস? মানে তুই এইসব না বলে আমার বান্ধবীকে ঠকাবি? আমি থাকতে সেটা হতে দেবো কখনো না। তোর মতো ছোট লোকের সাথে আমার বান্ধবীর সম্পর্ক আমি রাখতে দিব না। আপন জাস্ট শাট আপ। হ্যাঁ, তোকে আমি বলছি না কথা বলতে, না তুই কেন এরকম কথা বলতেছিস? হ্যাঁ, আর কেন ওকে ছোট করছিস? হ্যাঁ, চুপ কর না। ও যে একদম ভুল কথা বলতেছে এমনটাও কিন্তু না। ও যা বলতেছে হয়তো বলার ওয়েটা ঠিক নাই, কিন্তু ঠিকই বলতেছে। আমার কাছে কিচ্ছু নাই। তুমি আমাকে ভালোবাসো, এটা আমি খুব ভালো করে জানি। আর আমি এটাও জানি যে তুমি আমার সাথেই থাকতে চাও। কিন্তু আমি চাই যে তুমি আমার পুরো সত্যটা জানো। আমি কি, আমি কোথায় থেকে উঠে আসছি, আমি কি করি, সব কিছু, আমি থাকি কোথায়। এর জন্য আজকে তোমাকে আমি এখানে নিয়ে আসছি। দেখো, এটাই আমার সব কিছু, এছাড়া আমার কিচ্ছু নাই। আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলে আমাদের সম্পর্কটা আগাইতে চাই নাই। আমি চাইছি আমাদের সম্পর্কে সত্যতা থাকুক। এজন্য সব কিছু আমি তোমাকে দেখাইতে নিয়ে এসছি। আলিফ, আমাকে একটা কথা বলো তো, তোমার ঘরবাড়ির অবস্থা যদি এমন হয়ে থাকে, মানে তুমি টিনের চালের বেড়ার ঘরে যদি থাকো, তাহলে তুমি আমাদের ভার্সিটিতে কিভাবে পড়তেছো? মানে তুমিও জানো আমাদের ভার্সিটিটা অনেক নাম করা একটা ভার্সিটি, ওখানে চাইলে যে কেউ পড়তে পারে না। ওখানে পড়তে হলে লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হয়, তারপরে ওখানে ভর্তি হতে হয়। তুমি ওখানে কিভাবে পড়তেছো? আরে কিভাবে করতেছে তুই জানোস না? এইখানে দেখাচ্ছে এরকম, বাইরে দেখাচ্ছে কিরকম তুই দেখতেছিস না? হয়তো বা কোথাও থেকে চুরি করে চলে, আর নয়তো যা দেখবি রাস্তায় রাস্তায় স্যান্ডেল সেলাই করে, মুসির মতোই তো দেখতে দেখা যায়। ফর গড শেক, একটু চুপ কর, একটু কথা বলতে দে আমাকে বা ওকে। হ্যাঁ, মাঝখানে মাঝখানে আমি কথা কেন বলছিস তুই? স্কলারশিপ, আমি স্কলারশিপ পেয়ে এত বড় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। ঠিকই বলছো, এরকম একটা অবস্থানে থেকে কেই বা এত বড় একটা ইউনিভার্সিটিতে পড়তে পারবে। কিন্তু আল্লাহর রহমতে পড়াশোনার প্রতি অনেক বেশি মনোযোগী হওয়ার কারণে, বা আবার তো পড়াশোনা ছাড়া আর অন্য কোনো ওয়ে নাই। আবার ভালো কিছু করতে হইলে অবশ্যই পড়াশোনা করতে হবে। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম বা করি, এই জন্য স্কলারশিপটা পেয়ে গেছি। তাই এত ভালো একটা ইউনিভার্সিটিতে আমি পড়ার সুযোগ পাইছি। আর বাদ দে মোনা, এই সমস্ত ছেলেবেলের না এসব কিছু ধান্দা, এইসব ধান্দা করে তোদের মতো মেয়েদেরকে পটাবে, তুই বুঝিস না? আলিফ, আমাকে তুমি আর একটা কথা বলো, মানে তুমি আমাদের ভার্সিটিতে যেভাবে চলাফেরা করো, মানে তোমার লাইফ স্টাইল দেখে কেউ এটা বলতেই পারবে না বা বুঝতেই পারবে না যে তুমি তুমি এরকম একটা অবস্থায় থাকো, মানে তোমার এরকম ঘর বাড়ি। আমি না কিছু বুঝতেছিলাম, মানে কিভাবে কি করলে তুমি? দেখো মোনা, সোসাইটি তো আমিও বুঝি নাকি। আমি যেহেতু এত বড় একটা ভার্সিটিতে পড়াশোনা করছি, সেখানকার কালচার, সেখানের মানুষের চলাফেরার স্টাইল, সব কিছু আমার একটু হলেও মার্চ করে চলতে হবে, সেটা আমি খুব ভালো করে জানি। আমি পড়াশোনার পাশাপাশি টুকিটাকি পার্ট টাইম কিছু কাজ করি, যেগুলো দিয়ে আমি আমার বাসার খরচ বলো, আমার পার্সোনাল খরচ বলো, এসব কিছু চালাই। আর ওই টাকা দিয়েই আমি আর কি কম বেশি ভালো মন্দ কাপড় চোপড় পরে ভার্সিটিতে যাই, যেন তোমাদের সবার সাথে মিলেমিশে চলতে পারি। দেখো, এতদিন তুমি জানতে না যে আমি কি করি বা আমি কোথায় থাকি। তুমি আমাকে ভালোবাসছো, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার কাছে এটাই মনে হয়েছে যে এরকম একটা অনিশ্চিত ভবিষ্যৎওয়ালা মানুষের সাথে তুমি কেন থাকবা? তুমি এত রিচ ফ্যামিলি থেকে বিলং করো, তুমি সেই ছোটবেলা থেকে কখনো কোনো অভাব পাও নাই। আমাকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু আজ বাদে কাল যখন তুমি আমার বউ হয়ে বাড়িতে আসবা, তখন তুমি এসব কিছু ম্যানেজ করে নিতে পারবে না, সেটা আমি খুব ভালো করে জানি। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে তোমাকে সব কিছু জানানো উচিত, আর তোমাকে এইটা বলা উচিত যে প্লিজ তুমি ছেড়ে দাও আমাকে। তুমি তোমার লাইফটা তোমার মতো করে লিড করো, নিজে মুভ অন করো। এই জন্যই বেসিক্যালি আজকে আমি তোমাকে এখানে নিয়ে আসছি, যেন তুমি আমার সব সত্যটা জানো, আর জেনে তুমি বুঝতে পারো যে অ্যাকচুয়ালি আমার সাথে থাকা যায় না। তুমি প্লিজ মুভ অন করো, আমি চাচ্ছি এটা।
ভালো, তোর বলতে হবে না, আমার বান্ধবী না এমনিতেই চলে যাবে। তোর মতো বস্তির সাথে এখানে থাকতে পারবে না আমার বান্ধবী। আমার বান্ধবী একজন রিচ কিড ফ্যামিলি থেকে বিলং করে, তোর সাথে এখানে কিভাবে থাকবে বান্ধবী? চল। আপন, তুই কিন্তু এখন অনেক বেশি বেশি বলতেছিস। হ্যাঁ, আমার কিন্তু মেজাজটা অনেক খারাপ হয়ে যাইতেছে। আর আলিফ, তুই কি বললা? হ্যাঁ, মানে তোমাকে ছেড়ে আমি চলে যাব? আমি কি তোমাকে ভালোবাসি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য? দেখ মোনা, আবেগ দিয়ে না জীবন চলে না। একটা কথা বলি, এখানে না অনেক কিছু হয়েছে, অনেক কিছু সহ্য করছি আমি, আর পারতেছি না। তুই কি আমার সাথে এখন যাবি না আমি চলে যাবো? শোন, আমি তো এখান থেকে এক পাও নড়তেছি না, বাট তুই ডেফিনেটলি এখান থেকে চলে যাবি। তোর এত সমস্যা হচ্ছে না, যা চলে যা। তুই যা, গিয়ে তোর এসি গাড়ি নিয়ে এখান থেকে চলে যা। তোর মতো রিস্ক কেটার এখানে দাঁড়ানোর কোনো দরকার নেই, যা। আরে কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আজকে আমাকে এখানে নিয়ে আসছো তোমার এই সব কিছু দেখানোর জন্য, যাতে করে আমি তোমার লাইফ থেকে চলে যাই। কি ভাবছো যে তোমার এইসব টিনের চালের বেড়ার ঘর দেখে আমি এখান থেকে পিছপা হয়ে চলে যাব? আমার ভালোবাসা কি এতটাই সস্তা ছিল আলিফ? হ্যাঁ, আমি তোমাকে এই সস্তা ভালোবাসি না, বুঝছো? আমি তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসছি। আর সত্যিকার অর্থে ভালোবাসে না কার কি আছে না আছে এগুলো কোনো ম্যাটার করে না। হ্যাঁ, আর তুমি ভাবছো হ্যাঁ এই সব কিছু দেখার পর আমি তোমাকে ছেড়ে দেবো? নো ওয়ে, আমি তো তোমাকে ছাড়ছি না। না আমি তোমাকে ছাড়বো না তুমি আমাকে ছাড়বে। বিয়ে তো তোমাকে আমাকেই করতে হবে, আমি তোমাকেই বিয়ে করব। মোনা প্লিজ, আবেগ দিয়ে জীবন চলে না, একটু বোঝার চেষ্টা করো। তুমি যথেষ্ট শিক্ষিত, এতটুকু বোঝার ক্ষমতা তোমার হয়েছে। আমার সাথে তুমি ভালো থাকতে পারবা না সেটা আমিও জানি, তুমিও বুঝতেছো। কেন বোঝার চেষ্টা করছো না? প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, নিজের জীবনটা নষ্ট করো না। আলিফ, এগুলো না সিনেমাতে হয়, ঠিক আছে? এই আবেগ বিবেক, ঠিক আছে, বাট আমি এখানে কোনো আবেগ দেখাচ্ছি না। হ্যাঁ, আমি সম্পূর্ণ আমার সেন্সে আছি, আর আমি কি করছি না করছি সেটা আমি খুব ভালো করে জানি। আবেগের বসে তোমার কাছে আসছি, তোমার সাথে থাকবো, দুদিন পরে চলে যাব না। আমি সারা জীবনের জন্য আমি তোমার সাথে থাকতে চাই। আর রইল বাকি তোমার অবস্থা, আমার বাবা একজন কোটিপতি। হ্যাঁ, আর আমার বাবার একমাত্র মেয়ে আমি। আর সব কিছু কার? সব কিছু তো আমার, আমার মানে তো তোমার, তাই না? আর শোনো, বিজনেস তো তোমাকে ভাবতে হবে না, আমি আমার বাবাকে বলে তোমার সব কিছু সেট করে দিব। আর একটা কথা, বিয়ের জন্য রেডি থেকো। বিয়ে তো তোমাকে আমাকে করতেই হবে। আর আমি এখন যাচ্ছি বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের ব্যাপারটা বলবো, ব্যাস, তারপরে তোমার আমার বিয়ে হবে। তোমাকে আমি জীবনে ছাড়ছি না।